Hello guys, welcome back to my channel. This is me Mandira and you are with me Talkative. So today is 25th of January. So welcome to a very special day because today is my birthday. এখন অনেক সকাল সকাল উঠে গেছি আমি। এখন মোটামুটি বাজে 6:58 মতো, তো 7টায় বাজে। তো আমি চলো ফ্রেশ হয়ে নি, এখন যাবো একটা জায়গায়, তাই জন্য এত তাড়াতাড়ি আমি উঠেছি, নইলে এত তাড়াতাড়ি ওঠার মানুষ কিন্তু আমি নই। বাট কোথায় যাচ্ছি আমি তোমাদেরকে পরে জানাচ্ছি, তার আগে চলো আগে ফ্রেশটা হয়ে নি। ফ্রেশ হয়ে গেছে যেমনটা দেখতে পাচ্ছ, জাস্ট ব্রাশ করে ফেসটা ওয়াশ করে এলাম। এবারে পরবো হচ্ছে আউটফিটটা, যেখানে যাবো সেখানে আজকে আমি ট্রেডিশনাল পরবো। তো চলো তোমাদেরকে এক ঝলক আমি আমার আউটফিটটা দেখাই, দিয়ে রেডি হয়ে পুরো লুকটাও তোমাদেরকে দেখাচ্ছি। সো দিস ইজ মাই আউটফিট। এটা হচ্ছে একটা হোয়াইট কালারের প্যান্ট, আর তার সাথে কুর্তার কালারটা একটা এইরকম একদম ব্লাশ পিঙ্ক কালার। তার সাথে ভেতরে পরতে হবে বডি ওয়ার্মার যা ঠান্ডা, আর পাশে রয়েছে হচ্ছে নাইকার এই একটা বডি লোশন। তো চলো তাড়াতাড়ি রেডি হয়ে নিই। সো গাইস আমি মোটামুটি রেডি হয়ে নিয়েছি, জাস্ট ইয়ারিংসটা পরলাম, হালকা কনসিলার লাগিয়েছি আর নিউড পিঙ্ক লিপস্টিক। তো এই মোটামুটি লুক। চুলটা এখন আর খুলছি না, কারণ কি নষ্ট হয়ে যাবে নয়তো দুপুরের আগে। আর আমাদের কাছে চলে এসেছে আমাদের ফার্স্ট গেস্ট, কোথায় গেল? তো যাই হোক আমরা এখন বেরোই, অ্যান্ড বেরিয়ে তোমাদেরকে বলছি আমরা যাচ্ছিটা কোথায়, দেখতে থাকো। সো গাইস বেরিয়ে গেলাম এখন, জাস্ট ক্যাবও বুক হয়ে গেছে। তো একটা কথা বলে দিই যে এবার জন্মদিন একটুখানি ডিফারেন্ট ওয়েতে শুরু করতে চেয়েছিলাম, তাই জন্যই এত সকাল সকাল ঘুম থেকে উঠে বেরোনোর। ক্যাবে উঠে বলছি যে যাচ্ছি কোথায়। অনেকদিন ধরেই ভেবে রেখেছিলাম এইবার ঠাকুরের আশীর্বাদ নেই আমি আমার দিনটি শুরু করব। কেন জানি না, অনেক দিন ধরেই মনটা চাইছিল। এই বছর আমি 24 বছরে পা দিলাম। গত 23 বছরে কোনো দিনও এরকম অনুভূতি হয়নি। প্রথমে ভেবেছিলাম একাই যাব, কিন্তু যখন দেখলাম সৌভিকও ফ্রি রয়েছে, সাথে ওকেও নিয়ে নিলাম। বলে না, মন থেকে কিছু চাইলে আমাদের সবসময় সেটাতে রেসপন্ড করা উচিত, সবসময় সেটা পূর্ণ করা উচিত যদি সেটা আমাদের সামর্থ্যে থাকে। তাই ভাবলাম এত ভালো একটা জিনিস যখন মন থেকে চাইছে, কেননা সেটা দিয়েই শুরু করা যাক আজকে আমার দিনটা। আর এর থেকে ভালো স্টার্টিং তো আর কিছু হতেই পারে না নিজের জন্মদিনে। তাই সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে বেশ কিন্তু মনটা ফুরফুরে হয়ে গেছিল। আর কথা বলতে বলতেই দেখো পৌঁছে গেলাম বিড়লা মন্দিরে। কলকাতার এত মন্দির থাকতে বিড়লা মন্দির কেন, সেটারও কিন্তু একটা স্টোরি রয়েছে, সেটা না হয় অন্য কখনো বলবো। সকালটা রাধা কৃষ্ণের মূর্তিকে দর্শন করে এই পুরো শুরুটা কিন্তু আমার সারা জীবন মনে থাকবে। বাইরে বেরিয়ে এই দুটো বাচ্চার মুখ দেখে যেন আরো বেশি মন খুশি হয়ে গেছিল। সো গাইস বুঝতেই পারছো কোথায় এসেছিলাম, বিড়লা মন্দিরে। সৌভিকের বার্থডেটা সেরকম আমাদের একটা ফেভারিট জায়গা, চার্চ থেকে শুরু করেছিলাম, তাই ভাবলাম আমার বার্থডেটাও এবার কেননা একটা ঠাকুরের আশীর্বাদ নিয়ে শুরু করা যাক। তো ইট ওয়াজ আ গ্রেট স্টার্ট অফ দ্য ডে। তো চলো এবার ক্যাবটা বুক করবো, অ্যান্ড সারাদিন কী কী হতে চলেছে এই দিনটাতে একমাত্র সারপ্রাইজ থাকে। পুরো ব্লগে কী কী আসতে চলেছে একমাত্র এই ব্লগটাতেই থাকে, যেখানে আমি জানি না। বাট পেটের মধ্যে এক্সাইটমেন্টটা আমার জাস্ট ঘুরঘুর করছে, প্রচণ্ড বাটারফ্লাইজ হচ্ছে। তা আপাতত এখন বাজে 8:30 মতো, বাড়ি ঢুকতে ঢুকতে 9টা হয়ে যাবে। দেন স্নান ফান করে আরেকবার ভালো মতো ফ্রেশ হয়ে দেন বার্থডে আউটফিট পরে মেকআপ ফেকআপ করে দেন ঘরটা গোছাতে হবে। যেমন জানো যে বাবা মাকে এখন রান্নাবান্না সমস্ত করতে হবে, আর এই সমস্ত লোকজনদের আসতে তো দেরি আছে, তো আমারগুলো তো আমাকেই শুরু করতে হবে। তো চলো তাড়াতাড়ি বাড়িতে যাওয়া যাক, অ্যান্ড বাড়িতে গিয়ে বার্থডে আউটফিটে রেডি হওয়া যাক। দেখতে থাকি। থ্যাংক ইউ। তো বাড়িতে এসে গেছি, চেঞ্জ করে নিয়েছি। তো চলো আরেকবার কি ভালো মতো ফ্রেশ হয়ে নিই, অ্যান্ড তারপরে বার্থডে ড্রেসটা পরে নিই, পরে একেবারে তোমাদের সাথে দেখা করছি। ততক্ষণে মাও চলে আসবে অফিস থেকে। তো আরেকবার স্নান ফান করে বেরিয়ে গেলাম। এখন বেডের অবস্থা অনেকটা এরকম, সমস্ত বেলুনসগুলো অ্যান্ড ড্রেসের সমস্ত কিছু বার করে রাখা হয়েছে। তো চলো মেকআপটা শুরু করে দেন একেবারে রেডি হয়ে তোমাদের সাথে দেখা করছি। আমার ফুল লুকটা আজকে আমি রিভিল করছি। সো গাইস আমি রেডি হয়ে গেছি। ওভারঅল লুকটা দেখতে অনেকটা এরকম লাগছে। একটা মেকআপ গেট রেডি উইথ মিও কিন্তু আমি শুট করেছি, এটা আমি শর্টসে আপলোড করে দেবো। তবে কেউ একটা আসুক, দেন আমি আমার আউটফিট অফটা দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। আমি এরকম একটা প্রিন্সেস ড্রেস পরেছি, সেটা তোমাদেরকে দেখাচ্ছি। এখন চলো তাড়াতাড়ি করে ওয়ালটা ডেকোরেশনের কাজে লাগা যাক।
গেস্ট চলে এসেছে। হ্যালো। তো চলো এখন বেলুনটা ফোলাই। আপাতত এরকম প্রগ্রেস 4-5টাই হয়েছে। সুমন্ত বেলুন ফোলাতে পারে না, তো আমি করি। ততক্ষণে সৌভিক আসলে তারপরে আবার তোমাদের সাথে দেখা করছি, দেখতে। সো গাইস, এবার আমাদের নেক্সট এন্ড লাস্ট গেস্ট এসে গেছে। সেটা হচ্ছে টানা, কটা বাজে? 12:30। 12:30টার সময় আসার টাইম হয়েছে। সিরিয়াসলি এরকম প্রিটি সেজে গুজে এতক্ষণ ওয়েট করা যায় নাকি? তো দেখা যাক এবারে কতটা কি সাজানো হয়। মোটামুটি সাজানো এরকম স্টেজে রয়েছে, তো সবাই মিলে এবার সাজানোতে লেগে পড়ি। যেগুলোকে এখন তো আমি খুলবো না, ভিডিও শেষে বা হয়তো অন্য কোনো ভিডিওতে তোমরা দেখতে পাবে, মেবি এই ভিডিওতে। বাট আমি একটুখানি গেস করতে চাই আর দেখতে চাই যে কতগুলো গিফটস রয়েছে। ফার্স্টে এরকম একটা মিডিয়াম টাইপ তো কিছু একটা রয়েছে, ক্লোথস মনে হচ্ছে, ক্লোথসই মনে হচ্ছে এইটা। বাট ওপরে প্যাকেজিংটা জাস্ট সো গুড, জাস্ট সো গুড। কি সুন্দর, আমার ছিঁড়তে ইচ্ছে করবে না আজকে এটা। নেক্সট এরকম একটা বক্স রয়েছে। এত কতগুলো! আগেরবার আমরা মিস্ট্রি বক্স করেছিলাম গাইস, ইউ রিমেম্বার? যদি তোমাদের নাম মনে থাকে আমি লিংক দিয়ে দেবো। বাট আজকে সত্যি মনে হচ্ছে না আরেকটা মিস্ট্রি বক্স করছি। কত গিফট! আমার এখন ছোট ছোট অনেকগুলো গিফট বেশি ভালো লাগে বড় একটার থেকে। তো নেক্সট একটা বক্স আছে যেখানে কিছুই নড়ছে না, আমি বুঝতে পারছি না। আমার খুব একটা শোপিসের তো কোনো মানে শখ একদমই নেই। আই ডোন্ট লাইক শোপিসেস। তো ইউজ করার মতো কিছু অফকোর্স মানে ওকে, I don't know, এটা কিছু নড়ছেই না, so I have no clue. হিমা, আমি প্রত্যেকবার গেস করে বলতে পারি, আমি কিছু বলতেই পারছি না। এর মধ্যে কিছুটা উঁচু উঁচু ব্যাপার আছে, কিন্তু সেটাকে ঠিক বোঝা যাচ্ছে না। আমি একটু টিপে টিপে দেখবো তো সবকটা, কিছু ভেঙে টেকে যাবে না তো আগেবারের মতো। আগেবার একটা নাগেটস এর প্যাকেট ছিল, টিপে টিপে ওটাকে অলমোস্ট গলিয়ে ফেলেছি, প্লাস ওটা খারাপও হয়ে গেছিল, ওটাকে খাওয়াই যায়নি। ফ্রিজারে থাকে না? ফ্রিজে রাখা ছিল, বাট এখানে এত আমি তো একদিন বাইরে ছিল অলমোস্ট। মানে এটা বোঝা যাচ্ছে না, এখানে একটু উঁচু দেন নিচু, দেন এখানে একটু উঁচু। মানে জুয়েলারি পিস, মেবি মানে জুয়েলারি পিস, কারণ কি পুরোটা একসাথে না, এখানে একটু ওঠা এখানে একটু ওঠা, মেবি। হ্যাঁ, এটা 3 নম্বর ছিল গাইস, এটা 4 নম্বর। প্রত্যেকটা প্যাকেট এত সুন্দর দেখতে লাগছে, সো গুড। ওকে, এটা so clueless right now, I don't know anything. এটা নিচটা একটা কিছু একটা মানে বেশি শক্ত, উপরটা একটু নরম। এগুলো কি জিনিস? আমি জানি এইসব জিনিস সব এরকম করছে ক্যামেরার উপর থেকে, এটাও আমি কিছুই বুঝতে পারছি না। এটা 4 নম্বরে, একমাত্র আমি ফার্স্টেরটা বলেছিলাম ক্লোদিং কিছু। এদিন একটা ভারী ভক্কম জিনিস উঠে এসছে, যেটা অফকোর্স ক্লোদিং, অ্যান্ড আই থিঙ্ক দিস ইজ আ ড্রেস, কারণ আমাকে প্রত্যেকবার বার্থডেতে ড্রেসই দেয়। সো ইয়া, দিস ইজ আ ক্লোদিং আইটেম। অফকোর্স দুটো ক্লোদিং আইটেম আমার মনে হলো, একটা ছোট ছিল একটা বড়। আবার লাস্ট গিফট যেটা হচ্ছে 1 2 3 4 5 6 নম্বর, আরো আছে দুটো ব্যাগে। আচ্ছা, এটা 6 নম্বর গিফট। I think it's a bag. কারণ এটার মেটেরিয়ালটা আমার ব্যাগই তো লাগছে, ব্যাগ নাহলে বক্স তো দেবে না। তো ইটস লাইক হয় না যে স্টিভ যে আরে আমার কিছু টার্মই মনে পড়ছে না, স্ট্রাকচার ব্যাগস গুলো যে হয়, ওই স্ট্রাকচার্ড ব্যাগস বলেই মনে হচ্ছে। মিস্ট্রি বক্সও না, বাট কত গিফটস আমি পেয়ে গেছি। তো এটা হচ্ছে 6 নম্বর গিফট। আর তোমাদেরকে গিফট যখন দেখাচ্ছে আরেকটা জিনিস দেখিয়ে দিই, এই দুটো সুমন এনেছে। সুমন বলেছে আমার নাকি আরো একটা সারপ্রাইজ গিফটের বাকি আছে, সেটাই ভিডিওটা এডিট করতে করতে যদি আমি পেয়ে যাই নিশ্চয়ই আমি ক্লিপ অ্যাড করে দেবো, তখন যদি না পাই তাহলে আর না পেলাম। বাট এটা আমার 6 নম্বর গিফট ছিল, যেটার আমার কোনো
মনে তো হচ্ছে যে স্লিং, বাদ বাকিগুলো আমার কোনো আইডিয়া নেই। আরো গিফট বেরোচ্ছে গাইস, আর আছে, আরো আছে, আর আর আছে। না 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 না, ব্যাগটাও দে আমায় প্লিজ, আর একটা দে, বাকি আসছে আরো গাইস। নেক্সট ওর ব্যাগ থেকে আরো 3টে গিফট বেরিয়েছে। আই থিঙ্ক দিস আর লাইক 7, 8, 9, রাইট? 9টা। তো 9 গিফট। ফার্স্টে হচ্ছে এরকম একটা, আই থিঙ্ক এটার মধ্যে লেটার আছে, লেটারটা এত ছোট কি করে হলো আমি বুঝতে তো পারছি না। এরকম টিপের পাতা টাইপের একটা ভাইব আসছে, মানে বিন্দির যে ফুল প্যাক হয় ওরকম মনে হচ্ছে আমার কিছু একটা, কারণ এটা সাইজ দেখে তো আমার ওরকমই মনে হচ্ছে। আর এখানে সব সেলোটে উঠে গেছে, অলমোস্ট খুলে গেছে এটা, তো এদের জন্য আর বেশি ঘাটছি না, নাহলে খুলেই যাবে। নেক্সট এইটা আবার একটা বড় গিফট। এটা যদি আর আমি 5-6 বছর ছোট হতাম, বেশি না 5-6 বছর ছোট, তাহলে বলতাম ডল, কারণ ওর এক্স্যাক্টলি ডলের যদি আমি উপর থেকে যখন ফিল করতাম এক্স্যাক্টলি এরকম বক্সেস থাকতো, উপরটা একটু নরম নিচটা একটু শক্ত, বেশ এরকম থাকতো। বাট ডল তো তুই আমাকে দিবি না বলে মনে হয়, কজ আই এম লুকিং লাইক আ ডল টুডে। বাট তুই কি আমাকে খেলনা দিয়েছিস নাকি? খেলনার মতো হয়েছে খেলনাই দিয়েছে মনে হচ্ছে। ঠিক আছে গাইস, আমি মাত্র 4, not 24, and তো ক্লোথসও মনে হচ্ছে না, এটা কি ওটা, এই পাশটা ক্লোথস মনে হচ্ছে, এই পাশটা একটু শক্ত, এগুলো কি আমি কিছু বুঝতে পারছি না। এরকম প্যাকেজিং কি করে করেছে যে মানুষ কিছু বুঝতেই পারছে না, ফেরি করে ফুল সারপ্রাইজ আজকে পুরো। গাইস আই এম সো এক্সাইটেড। আর যে কটা গিফটস আছে মোটামুটি আমি তোমাদেরকে বলে দিচ্ছি, এই পুরো ব্লগটাতে আমি তোমাদেরকে কয়েকটা গ্লিমস দিয়ে দেবো, বাট পুরো আমার রিয়াকশন থেকে শুরু করে গিফট ওপেনিং এর একটা আলাদা ব্লগ আসছে, তাই সেটাও কিন্তু দেখতে ভুলো না, এটার পরেই আপলোড হবে। তো এই হচ্ছে আমার সমস্ত গিফট। তো চলো এবারে বেলুন ফোলানোর কাজে বসা যাক, আমার গলা শুকিয়ে গেছে লিটারালি। দেখি আরো কিছু বেরোচ্ছে। থ্যাংক ইউ, বাহাতে নিলাম, আরো বেরোবে। ওকে, ইয়ে, থ্যাংক ইউ বুবু, ইয়ে রোজেস, ইয়ে সৌভিককে আবার পাওয়া গেছে, সৌভিক আবার এসেছে। সৌভিকের এটা হচ্ছে কেক, যেটা আমি দেখতে পাচ্ছি ইউটিউব থিম, তার সাথে আমি দেখতে পাচ্ছি আমার এন্ড বাবার যে কিছু পিকচার্স রয়েছে, আর তার সাথে এটা এনেছে পাপা, এটা পাপার একটা অরিও চিজ কেক, জাস্ট লুক এট দিস। এন্ড তার সাথে আরেকটা ম্যান্ডেট কেক, দিস ইজ দিস একদম হার্ট শেপের একটা কেক রয়েছে, ফোকাস করছে না। ইয়ে, তো অলরেডি 3টে কেক। আর এই হচ্ছে প্রোগ্রেস যেগুলো আমি করেছি। তো আজকে অলরেডি 3টে কেক, তাছাড়া কালকে তো জানোই যে 12টার সময় একটা কেক কেটেছিলাম, তো মোটামুটি আমার 4টে কেক এই ইয়ারের। তো যাই হোক, তো এবারে কাজে বসে যাক। তো এখন প্রোগ্রেস অনেকটা এরকম, সাদাটা ওয়াল অনেকটা এরকম লাগছে, মাঝখানে ওটা দেওয়া বাকি। আর এগুলোকে আমরা ইচ্ছে করে ছোট ছোট দিয়েছি যাতে মাঝখানে গ্যাপগুলো ফিল করতে পারি। এন্ড পুরো বেডের অবস্থা এরকম, এখানে ফোলাচ্ছে, এখানে কি করছে ওই জানে। বাবা ওয়েলকাম। ইয়েস, হ্যালো। He is Suman, my college friend, and he is Shovik. কি আমরা স্কুলে পড়তি নাকি? কেমন লাগছে? তোরা তখন ফুলিয়ে কেমন লাগছে? তোর কিরকম লাগছে এদের পাশে বসে মোরাল সাপোর্ট দিয়ে? দারুণ। ভালো তো,
ব্লগিং করছি আমরা। সাবস্ক্রাইব সাবস্ক্রাইব টু অঙ্কিত সরকার হিউম্যান পাঙ্ক। সো গাইস, দিস ইজ দ্য কেক যেটা আমাকে সৌভিক দিয়েছে। এটা অনেকটা ইউটিউবের, মানে অনেকটা না, ইউটিউবের থিমেই আছে। তার সাথে রয়েছে বাবাই, আর তার সাথে আমার ঘুরতে যাওয়ার বেশ সেরা কিছু ফটোজ, অ্যান্ড দিস অফকোর্স দিস রোজ কা বুকে। অ্যান্ড চারপাশের এটা সাজানোটা কিরকম হয়েছে অবশ্যই আমাকে জানাতে ভুলো না। আগের বারে থেকে একটু ডিফারেন্ট করেছি, ঘেটে গেছে প্রচুর, লাইক কি বলবো, অনেক রকম অনেক কিছু হয়েছে, পোপাট হয়ে গেছে বলতে পারো। বাট যা আছে সেটা নিয়ে আমি কিন্তু অনেক ধরনের ইন্টারেস্টিং রিলস করছি, সেগুলো যদি দেখতে চাও অবশ্যই কিন্তু আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে ভুলো না। সেখানে কিন্তু বেশ ভালো ভালো আমি রিলস আপলোড করতে চলেছি। তো চলো এবারে সমস্ত কেকস গুলো সাজে। এবারে কিন্তু 3টে কেকস রয়েছে, তো সবকটা সাজিয়ে তারপর তোমাদেরকে দেখা করছি। আর বাবা মা তো আশীর্বাদও করবে, তো সেটাও দেখতে থাকো। পাপা এনেছে, এটা একটা অরিও চিজ কেক ফ্লেভার কেক। এটাও পাপা এনেছে, এটা হচ্ছে বাটারস্কচ আর অরেঞ্জ ফ্লেভার কেক। আর এটা সৌভিক এনেছে, এটা কি ফ্লেভার আছে? বাটারস্কচ ফ্লেভার কেক। তো এই 3টা কেক হচ্ছে আমার 2024 এর আজকের জন্য। কালকে রাত 12টায় যেমনটা ছিল যেমন। তো এই 3টে কেক এখন মোটামুটি রেডি করে নিয়েছি। মা রেডি হচ্ছে, কারণ জানো আমার একটা আশীর্বাদের পালা হয়, তো সেই আশীর্বাদটা হবে, দেন আমি কেকটা কাটবো। তো দেখতে থাকো। তোমরা যারা বাঙালি নও বা হয়তো আমার চ্যানেলে প্রথম ভিডিও দেখছো, তাদের জন্য বেশ কয়েকটা কথা আমি বলে দিতে চাই। সারা বছর অনেক জায়গায় ঘুরে বেড়ালেও বছরের এই দিনটা আমি মা বাবার সাথে কাটাতেই পছন্দ করি। এটা আমার পার্সোনাল প্রেফারেন্স বলতে পারো। আর 5টা বাঙালি বাড়ির মতো আমার মা বাবাও জন্মদিনে দুপুরবেলা আশীর্বাদ করে কেক কাটিয়ে মায়ের হাতে তৈরি লাঞ্চ খাইয়ে তবে কিন্তু আমার কাছে আমার বার্থডেটা সম্পূর্ণ হয়। তাই যেখানেই থাকি না কেন, বার্থডে দুপুরবেলাটা বাড়ির বাইরে থাকার কথা আমি অন্তত ভাবতেই পারি না। তাই কিন্তু এখানে মা বাবা ধান দুব্য দিয়ে আশীর্বাদ করে আমাকে। যারা বাঙালি নও তাদের জন্য বলে দিচ্ছি, এটা হচ্ছে একটা বাঙালির রিচুয়াল। এই দিন কিন্তু মা আমাদের জন্য পায়েস বানায়, সেটা সবার মাই বানিয়ে থাকে। পায়েস কিন্তু বাঙালিদের জন্মদিনের একটা স্টেপল আইটেম, যেটা সবাই বানায়। এই দিন পায়েস খাইয়ে আমাকে ধান দুব্য দিয়ে আশীর্বাদ করে যেন আমি আরও জীবনে অনেক উন্নতি করতে পারি, এই দিনটা যেন আরও বারবার আসে, এরকম বেশ কিছু কিন্তু আশীর্বাদ করে। অ্যান্ড তার সাথে গুরুজনেরা কিন্তু অনেক ধরনের লাইক ভালোবাসা দেয়, অ্যান্ড অনেকে গিফটস দেয় এই টাইমে। দেন কিন্তু কেক কাটে, যেমনটা তোমরা দেখলে যে 3টে কেক এবারে আমার সামনে রয়েছে। তো চলো তোমরা একটুখানি আশীর্বাদ পর্বটা এনজয় করতে থাকো। এরপরে কেক কাটবো যখন, তখন আবার দেখা করছি, দেখতে থাকো। To you, happy birthday to you, happy birthday dear Mandira, happy birthday to you, may God bless you.
কাটা শেষ হয়ে যাওয়ার পর ফাইনালি ইটস টাইম ফর লাঞ্চ। লাঞ্চে ছিল কিন্তু ফ্রাইড রাইস, মায়ের হাতের তৈরি কষা মাংস, তার সাথে পায়েস এবং 5 রকমের মিষ্টি এবং 5 রকমের ভাজা। এটাও কিন্তু বাঙালিদের জন্মদিনে করা একটি মানে স্টেপল আইটেম তোমরা বলতে পারো। তো কেক কাটার তো পর্ব শেষ, এবার তোমরা দেখেও নিলে যে আশীর্বাদও হয়ে গেল। আমার কাছে কি কি খাবার আজকে দেওয়া হচ্ছে, আজকে স্পেশাল, সেটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই। এরপরে বিকেলে কি হতে চলেছে সেটা নিয়ে আমার কোনো আইডিয়াই নেই। আপাতত এই 3টে হনুমানের সাথে আমি খাওয়া দাওয়াটা কমপ্লিট করে দিন তোমাদের সাথে দেখা করছি, দেখতে থাকো। সো গাইস, খাওয়া দাওয়ার পালা কমপ্লিট করে সবাই বাড়ি চলে গেল। তাই এখন আমি আর সৌভিক বেরিয়েছি এই একটা দিন, যেটা জানি না যে বিকেলবেলা আমার কি হতে মানে সারপ্রাইজেস কি হতে চলেছে। তো বাড়িতে গিয়ে তো সমস্ত গিফটসগুলো খুলবে, গিফটস এখনো খোলা হয়নি। আপাতত আমি একটা ড্রেস চেঞ্জ করেছি, সেটা আমি তোমাদেরকে নেমে দেখাচ্ছি। বাট কোথায় যাচ্ছি, কি হতে চলেছে, কি ওয়েট করে রয়েছে, আমার কোনো আইডিয়াই নেই। কিরে, কি ওয়েট করছে? আচ্ছা সারপ্রাইজ আছে, আচ্ছা সারপ্রাইজ। তো দেখা যাক নামি নেমে কি সারপ্রাইজ রয়েছে। আমি যেমন দেখবো তোমাদেরকেও দেখাবো, দেখতে থাকবো। যেমনটা তোমরা জানো যে আমার কোনো আইডিয়াই ছিল না আমি কোথায় যেতে চলেছি। তো আমরা গিয়ে পৌঁছলাম কফি অ্যান্ড ক্যান্ডেলস বলে একটা ক্যাফেতে। এই ক্যাফের নাম এর আগে আমি কখনোই শুনিনি। তো বাইরে আমাদেরকে ওয়েট করতে বলা হয়েছিল 5 মিনিটের জন্য। অ্যান্ড দেন আমি দেখলাম যে বাইরে এরকম সুন্দর একটা ডেকোরেশনওয়ালা ওয়াল রয়েছে। তো ভাবলাম কেননা আমি তোমাদেরকে আমার আউটফিটটা একবার দেখিয়ে দিই। তো এটা ছিল আমার বার্থডে নাইটের আউটফিট। এটা একটা নেভি ব্লু কালারের গাউন, যেটা পুরো একদম নেট ডিটেলিং এর সাথে রয়েছে। সামনে এবং পিছনটা স্লিভে এখানে পুরো নেটের একটা ডিটেলিং রয়েছে, তার সাথে সিকোয়েন্সের কাজ ছিল। তো যাই হোক, এবার আমাদেরকে বলা হলো ভেতরেই ঢুকতে। আমার কি ওয়েট করছিল কোন সারপ্রাইজটা আমার জন্য, এবং সেটা দেখে আমার কি রিয়াকশন হয়েছিল, চলো এবার সেটাও তোমরা আমার সাথে এনজয় করে নাও। ওভারঅল প্লেসটা অনেকটা এরকম দেখতে ছিল, পুরো রেড বেলুনস দিয়ে সাজানো ছিল, তার সাথে গোল্ডেন ফয়েল পেপারে লেখা হ্যাপি বার্থডে, আর তার সাথে রোজ পেটালস দিয়ে টেবিল সাজানো ছিল, যেখানে হার্ট শেপের একটা রোজ পেটালসের ওপর আমার কিছু ফটোজও ছিল, এবং সেখান থেকে একটা কিন্তু কমপ্লিমেন্টারি কেকও প্রোভাইড করা হয়েছিল, যেটা কিন্তু এই বছরের আমার 5th কেক ছিল, যেটা আমি লাইফে ফার্স্ট টাইম কাট করেছিলাম। তো পুরো সারপ্রাইজটা দেখে কিন্তু আমি একদম পুরো লাইক সারপ্রাইজড হয়ে গেছিলাম। এটা পুরোটাই একটা ক্যান্ডেল লাইট ডিনারের সেট আপ। তোমরা এই ক্যাফেতে যদি কন্ট্যাক্ট করতে চাও নিজেদের কোনো প্রিয়জনদের সাথে, আমি কন্ট্যাক্ট ডিটেলস দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে। এর সাথে কিন্তু একটা কমপ্লিমেন্টারি ডিনার বাফেটও কিন্তু আসে। প্রতি বছরই সৌভিক আমাকে এত ভালো সারপ্রাইজ দেয় সন্ধেবেলায় যে আমি প্রত্যেকবারই কিন্তু প্রচণ্ড স্টান্ট হয়ে যাই আর ভাবি যে ও কোথা থেকে খুঁজে পায়। যেমনটা তোমাদেরকে বললাম যে খাবারও ইনক্লুডেড ছিল, তো আমাদেরকে একটা স্যুপ প্রোভাইড করা হয়েছিল, তার সাথে চিকেন মোমোস ছিল, আর সাথে কিন্তু ছিল চিকেন উইংস, এগুলো স্টার্টার ছিল। তাছাড়াও কিন্তু মেন কোর্সেস ছিল, বাট আমি যেহেতু একদম খেয়েই বেরিয়েছিলাম বাড়ি থেকে, তাই আমরা এর থেকে বেশি কোনো কিছু আর খেতে পারিনি। আর একটা ডিটেলস আমি এর পরে জেনেছি যে এখানে কিন্তু কোনো রকম
কোনো কিচেন নেই, তো সমস্তগুলো খাবার দাবার কিন্তু ওরা বাইরে থেকে হয়তো কিনে নিয়ে আসে বা হয়তো অন্য কোনো জায়গায় বানায়, সেটা ঠিক আমার জানা নেই, বাট এখানে কোনো কিচেন নেই। তো সেই জন্য কিন্তু ফুডের কোয়ালিটি তোমরা অতটাও এক্সপেক্ট করো না। টেস্টও আমার মোটামুটি লেগেছে, খুব একটা ভালো লাগেনি টু বি অনেস্ট। বাট তোমরা যদি স্পেশাল একটা ডিনার সেট আপ এনজয় করতে দাও তাহলে কিন্তু একমাত্র এই জায়গাটা খুব ভালো লাগবে, আমি এটা বলতে পারি। সো গাইজ বাড়িতে সেই সারপ্রাইজের থেকে চলে এলাম, দেন একটুখানি রেস্ট নিচ্ছিলাম। এবার আমি বার্থডে কি কি গিফটস পেয়েছি সেটার আনবক্সিং এর একটা ভিডিও আমি করব, সেই ভিডিওটা এর পরেই আসবে, তো অবশ্যই কিন্তু দেখে নিও। আমি ওই ভিডিওটা আপলোড হয়ে যাওয়ার পরে এখানে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, তো অবশ্যই কিন্তু সেটা চেক করে নিও যদি তোমরা জানতে চাও যে আমি এই বছরের বার্থডেতে কে কি গিফট পেলাম। আপাতত গিফট সমস্ত কিছু খোলা হয়ে যাক, তারপরে যদি কিছু এক্সাইটিং করি সেটার সাথে তোমাদের সাথে দেখা করছে। গিফটসের বেশ কিছু ঝলকও আমি তোমাদেরকে একটু একটু দিয়ে দেবো, তো দেখতে থাকো। What? Okay. It's a clothing item. What? Is this a... Oh, it has multiple jewelry pieces. And it's in black. Already my favorite. What? সো গাইস আমি মাত্র সমস্ত গিফটস গুলো খুললাম। আমার জাস্ট মেসটা দেখো, এই হচ্ছে মেস মোটামুটি চারপাশের, আর দিস ইজ মাই ফেভারিট কাইন্ড অফ মেস। সৌভিক আমাকে প্রচন্ড লাইক সারপ্রাইজ করেছে সমস্ত গিফট দিয়ে। একটা এমন কোনো গিফট ছিল না যেটা আমার একটু কম ভালো লেগেছে, প্রত্যেকটা গিফট প্রচন্ড স্পেশাল ছিল, এক একটা পিছনে এক একটা রিজন ছিল। তো সেই সমস্ত ডিটেলস নিয়ে একটা ভিডিও কিন্তু এরপরই আসতে চলেছে, তাই স্টে টিউন ফর দ্যাট। আর আমি তোমাদেরকে ছোটখাটো গ্লিপস দিয়েও দিয়েছি যে আমি কি কি পেয়েছি। তো সব মিলিয়ে আজকের দিনটা ছিল অনেকটা এইরকম। বাবা মার সাথে দুপুরবেলা লাঞ্চ, সকালবেলা ঠাকুরের দর্শন করে প্রথমবার বার্থডে সেলিব্রেট করলাম, তারপরে আজকে সব মিলিয়ে মোট 5টা কেক আমি এইবার বার্থডেতে কেটেছি, এটা আমার কাছে প্রচন্ড স্পেশাল। দেন ওরকম একটা ক্যান্ডেল লাইট ডিনার ছিল, যেটাও আমার কাছে কিন্তু খুব বড় একটা সারপ্রাইজ ছিল। দেন এই সমস্ত গিফটস, প্রত্যেকটা গিফটস আমি এখনো প্রসেস করে উঠতে পারিনি। সো আই এম ভেরি মাচ ওভারওয়েলমড অ্যান্ড grateful to all the people I have in my life. So and I'm also grateful to you guys. Please support me in this way. And যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমাকে একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা। কমেন্ট গাইস, আজকে আমার বার্থডে, তো অবশ্যই লাইক করতে ভুলো না। আর দেখা হবে খুব তাড়াতাড়ি একটা নতুন ইন্টারেস্টিং ভিডিওর সাথে, গিফট ওপেনিং এর ভিডিওর সাথে। তো স্টে সেফ, বাই বাই।